রমজানের প্রস্তুতি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান মাসের আগমনের উপলক্ষে আমরা কিভাবে প্রস্তুতি নিব, আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা কিভাবে রমজানের প্রস্তুতি নিব, এই মহান মাসে কোন আমলগুলো অধিক উত্তম, সবগুলো বিষয়ে আমরা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি। প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সরাসরি উত্তরের দিকে চলে যাই। এক নম্বরে, এই মাসের গুরুত্ব মানুষ দিন দিন ভুলে যাচ্ছে। অনেক মানুষ এই মাসে খাবার দাবার, পান পানীয়, মিষ্টি মিষ্টান্ন, রাত জাগা ও স্যাটেলাইট চ্যানেল উপভোগ করার মৌসুম বানিয়ে ফেলেছে। এর জন্য তারা রমজান মাসের আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে, এই আশঙ্কায় যে কিছু খাদ্যদ্রব্য কেনা বাদ পড়ে যেতে পারে অথবা দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে পারে। এভাবেই তারা খাদ্যদ্রব্য কেনা, হরেক রকম পানীয় প্রস্তুত করা এবং কি অনুষ্ঠান দেখবে আর কি দেখবে না সেটা জানার জন্য স্যাটেলাইট চ্যানেলগুলোর প্রোগ্রাম সূচি অনুসন্ধান করার মাধ্যমে এর জন্য প্রস্তুতি নেয়। অথচ রমজান মাসের তাৎপর্য সম্পর্কে সত্যিকার অর্থেই তারা অজ্ঞ। তারা এই মাসকে ইবাদত ও তাকওয়ার পরিবর্তে উদরপূর্তি ও চক্ষু বিলাসের মৌসুমে পরিণত করে। দুয়ে, অপরদিকে কিছু মানুষ রমজান মাসের তাৎপর্য সম্পর্কে সচেতন। তারা শাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে থাকে। এমনকি তাদের কেউ কেউ শাবান মাসের আগ থেকেই প্রস্তুতি নিতে শুরু করে। রমজানের প্রস্তুতির কিছু প্রশংসনীয় পদক্ষেপ। এক নম্বর, একনিষ্ঠভাবে তওবা করা। তওবা করা সব সময় ওয়াজিব, তবে ব্যক্তি যেহেতু এক মহান মাসের দিকে এগিয়ে যাচ্ছে, তাই অনতি বিলম্বে নিজের মাঝে ও স্বীয় রবের মাঝে যে গুনাহগুলো রয়েছে তা নিজের মাঝে ও অন্য মানুষের মাঝে অধিকার ক্ষুণ্ণের যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে দ্রুত তওবা করে নেওয়া উচিত, যাতে করে সে পুত পবিত্র ও মন প্রশান্ত নিয়ে এই মোবারক মাসে প্রবেশ করতে পারে এবং আল্লাহর অনুগত্য ইবাদতে মশগুল হতে পারে। আল্লাহ তাআলা বলেন, আর হে মুমিন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে করে সফলকাম হতে পারো। সূরা নূর আয়াত নম্বর 31। আল আগারর ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোকেরা, আপনারা আল্লাহর কাছে তওবা করুন। আমি প্রতিদিন তার কাছে 100 বার তওবা করি। 2 নম্বরে, দোয়া করা। কিছু কিছু সলেফে সালেহিন হতে বর্ণিত যে তারা 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন যেন আল্লাহ তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছান। রমজানের পর 5 মাস দোয়া করতেন যেন আল্লাহ তাদের আমলগুলো কবুল করে নেন। তাই একজন মুসলিম তার রবের কাছে বিনয়বনতভাবে দোয়া করবে যেন আল্লাহ তাআলা তাকে শারীরিক সুস্থ রাখে, উত্তম দিনদারির সাথে রমজান পর্যন্ত হায়াত দেন। সে আরও দোয়া করবে আল্লাহ যেন তাকে নেক আমলের ক্ষেত্রে সাহায্য করেন। আরও দোয়া করবে আল্লাহ যেন তার আমলগুলো কবুল করে নেন। 3 নম্বরে, এই মহান মাসের আসন্ন আগমনে খুশি হওয়া। রমজান মাস পাওয়াটা একজন মুসলিমের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। যেহেতু রমজান কল্যাণ মৌসুম, সে সময় জান্নাতের দরজাগুলো উন্মুক্ত রাখা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখা হয়। রমজান হচ্ছে কোরআনের মাস। সত্য মিথ্যার মধ্যে পার্থক্য রচনাকারী জিহাদি অভিযানগুলোর মাস। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ বলুন এটি আল্লাহর অনুগ্রহে ও তার দয়ায়, সুতরাং এতে তার আনন্দিত হোক। এটি তারা যা সঞ্চয় করে রাখে তা থেকে উত্তম। সূরা ইউনূস আয়াত নম্বর 58। 4 নম্বর, কোন ওয়াজিব রোজা নিজ দায়িত্বে থেকে থাকলে তা হতে মুক্ত হওয়া। আবু সালামা হতে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমার উপর বিগত রমজানের রোজা বাকি থাকলে শাবান মাসে ছাড়া আমি তা আদায় করতে পারতাম না। হাফিজ ইবনে হাজার রাহমাহুল্লাহ বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শাবান মাসে কাজা রোজা আদায় পালনে সচেষ্ট হওয়া থেকে বিধান গ্রহণ করা যায় যে রমজানের কাজা রোজা পরবর্তী রমজান আসার আগেই আদায় করে নিতে হবে। 5 নম্বর, রোজার মাসালা মাসাইল জেনে নেওয়া ও রমজানের ফজিলতে অবগত হওয়া। 6 নম্বর, যে কাজগুলো রমজান মাসে একজন মুসলমানের ইবাদত বন্দেগীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে সেগুলো দ্রুত সমাপ্ত করার চেষ্টা করা। 7 নম্বর, স্ত্রী পুত্র সহ পরিবারের সকল সদস্যকে নিয়ে বসে রমজানের মাসলা মাসাইল আলোচনা করা
এবং ছোটদেরকেও রোজা পালনে উদ্বুদ্ধ করা। 8 নম্বর, যে বইগুলো ঘরে পড়া যায় এমন কিছু বই সংগ্রহ করা অথবা মসজিদের ইমামকে হাদিয়া দেয়া, যেন তিনি মানুষকে পড়ে শোনাতে পারেন। 9 নম্বর, রমজানের রোজার প্রস্তুতি স্বরূপ শাবান মাসে কিছু রোজা রাখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে সিয়াম পালন করতেন, আমরা বলতাম তিনি আর সিয়াম ভঙ্গ করবেন না, এবং এমনভাবে সিয়াম ভঙ্গ করতেন যে আমরা বলতাম তিনি আর সিয়াম পালন করবেন না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসের গোটা অংশ রোজা পালন করতে দেখিনি, এবং শাবান ছাড়া অন্য কোনো মাসে অধিক সিয়াম পালন করতে দেখিনি। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত রোজা পালন করতে দেখিনি। তখন তিনি বলেন, এটি রজব ও রমজানের মধ্যবর্তী মাস, এ মাসের ব্যাপারে মানুষ গাফেল, অথচ এ মাসে বান্দাদের আমল রব্বুল আলামিনের কাছে উত্তোলন করা হয়। তাই আমি পছন্দ করি যে রোজা পালনরত অবস্থায় আমার আমল উত্তোলন করা হোক। এ হাদিসে শাবান মাসে রোজা পালনের হেকমত বর্ণনা করা হয়েছে। সে হেকমত হচ্ছে, এ মাসে বান্দার আমলগুলো উত্তোলন করা হয়। জনৈক আলেম আরও একটি হেকমত উল্লেখ করেছেন, সেটা হচ্ছে শাবান মাসে রোজা যেন ফরজ নামাজের আগে সুন্নত নামাজের তুল্য। এই সুন্নতের মাধ্যমে ফরজ পালনের জন্য আত্মাকে প্রস্তুত করা হয় এবং ফরজ পালনের জন্য প্রেরণা তৈরি করা হয়। একই হেকমত রমজানের পূর্বে শাবানের রোজার ক্ষেত্রেও বলা যেতে পারে। 10 নম্বর, কুরআন তেলাওয়াত করা। সালামা ইবনে কুহাইল বলেছেন, শাবান মাসকে তেলাওয়াতকারীদের মাস বলা হতো। শাবান মাস শুরু হলে আমর ইবনে কায়েস তার দোকান বন্ধ রাখতেন এবং কুরআন তেলাওয়াতের জন্য অবসর নিতেন। আবু বকর আল বালখী বলেছেন, রজব মাস হল বীজ বপনের মাস, শাবান মাস হল খেতে শেষ প্রদানের মাস, এবং রমজান মাস হল ফসল তোলার মাস। তিনি আরও বলেছেন, রজব মাসের উদাহরণ হল বাতাসের ন্যায়, শাবান মাসের উদাহরণ হল মেঘের ন্যায়, রমজান মাসের উদাহরণ হল বৃষ্টির ন্যায়। তিনি যে ব্যক্তি রজব মাসে বীজ বপন করল না, শাবান মাসে শেষ প্রদান করল না, সে কিভাবে রমজান মাসে ফসল তুলতে চাইতে পারে? এখন তো রজব মাস গত হয়ে গেছে। আপনি যদি রমজান মাস পেতে চান, তাহলে শাবান মাসের জন্য আপনার কি পরিকল্পনা? এই হলো এই মুবারক মাসে আপনার নবী ও উম্মতের পূর্ববর্তী প্রজন্মের অবস্থা। এই সমস্ত আমল ও মর্যাদা কাজের ক্ষেত্রে আপনার অবস্থা কি হবে?